I am just awestruck. I'm just flabbergasted. Please understand this because আমি মানে কাউকে কিছু কি বলবো পার্সোনালি অ্যাটাক করার জন্য কিছু বলছি না, মানে আমার পরিচয়টা শুধুই যে আমি ভিডিও বানাই তা না। আমি মানে ওদের বাড়ির একমাত্র পুত্রবধূ। সব ইচ্ছেটা পূরণ হয় না। আমার লাইক মাদার ইন ল ফাদার ইন ল ওদের সাথে একটা দিন টাইম স্পেন্ড করে আসি বা একটা দিন ওদের দেখে আসি, ওদের খোঁজ খবর নিয়ে আসি। দিস ওয়ার কাইন্ড অফ মাই ড্রিমস যখন লাইক উই ওয়্যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো সেই জন্যই মানে ওর বাইকে ঘোরা করা আমার মানে স্বপ্নই কাইন্ড অফ। Hello everyone, welcome back to my channel to a very new vlog after a very long time. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। Hello guys, also welcome back to my channel to a very new vlog. So today is 26th of April, I think আজকে Saturday, and এখন ঘড়িতে বাজছে 5:40 এরকম হবে, 40-45 দিকে যেতে চায়। সো আজকে আমি একটা নতুন ফুল ফ্লেজেড ব্লগ স্টার্ট করছি। দ্য থিং ইজ দ্যাট এখন হচ্ছে একটু লিটল বিট রেডি শেডি হয়েছে। বেসিক্যালি এখন যাবো হচ্ছে আমি শালকিয়া, কারণ আমার আইব্রোটা প্রায় 1 মাস ধরে করানো হয়নি। লাস্ট আমি কবে আইব্রো করিয়েছিলাম আমার মনে পড়ছে না। দেখতে পাচ্ছি তোমরা মানে আইব্রোর গ্রোথটা অনেকটা হয়ে গেছে। সো আজকে আমাকে ভাই এনি হাও করাতে হবে। রোজ আমার মানে অফিস থেকে আস্তে আস্তে লাইক 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে। সো আমি অবভিয়াসলি তখন তো পার্লার খোলা থাকে না, সেজন্য করাও হয় না। সো তোমরা দেখলেই যে আজকে আমি এই ক্রপ টপটা পরেছি উইথ দ্য জিন্স, বিকজ গরমে না কিছু ভালো লাগছে না। অ্যান্ড হ্যাঁ ঠিক আছে টাটা। সো অ্যান্ড আমি এসেছি হচ্ছে মামার বাড়ি, মানে হ্যাঁ তো এখানে মামার বাড়িতে আছি বলতে পারো। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে এখন যাবো হচ্ছে তোমার শালকিয়া। হ্যাঁ, তারপরে যে কথাটা বলতে গিয়ে ভুলে গেলাম সেটা হচ্ছে যে আমরা মামার বাড়ি এসেছি। দেয়ার ইজ লট অফ থিংস দ্যাট হ্যাপনিং ইন আওয়ার লাইফ ফর দ্য পাস্ট 1 to 2 weeks. সো কি হচ্ছে না হচ্ছে মেবি সেগুলো আমি পরে অন্য একটা ভিডিওতে বলবো, লাইক চিটচ্যাট কাইন্ড অফ একটা ভিডিওতে বলবো। আমার দিদার দিকে দেখছে। সো যাই হোক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে শুধুমাত্র যে আমি শালকে যাচ্ছি তা না, তার সাথে একটা টুইস্টও আছে। আমি আমার ইনলস বাড়িও আজকে যাচ্ছি। অ্যান্ড মানে খুবই র্যান্ডম একটা ডিসিশন নিয়েছি, খুবই অ্যাপ্রাপ্ট একটা ডিসিশন নিয়েছি। লাস্ট মিনিট আমি ডিসাইড করেছি যে আমি ওদের বাড়ি যাবো, বিকজ আই ওয়াজ সো কন্টেম্পলেটিং, আই ওয়াজ সো কনফিউজ, আই ওয়াজ সো ইফি অ্যাবাউট দ্য থিং যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। সো নানদিলেস ফাইনালি ডিসাইড করলাম যে হ্যাঁ যাবোই। ইন দ্য মিনওয়াইল আজকে সকাল দিয়ে উঠে প্রচুর কিছু কাজ ছিল আমার, মানে আমার ড্রেসিং টেবিলটা পুরো গোছানো ছিল, ঘর গোছানো ছিল, বিকজ সারা উইক থাকে না, তো সেই জন্য এই উইকেন্ডসগুলোতে প্রচুর ঘরের কাজ থাকে। অ্যান্ড বিশাল রকমের গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো। সো ওই সমস্ত কাজ করে আমার আজকে মানে খেতে খেতে মোটামুটি 2:30-3টে হয়ে গেছে। তারপরে আমি একটু সারাদিন পর ফোন নিয়ে বসার টাইম পেয়েছি আজকে, দেন একটুখানি নিজের মতন আর কি সোশ্যাল মিডিয়া ঘাঁটার টাইম পেয়েছি, এই সমস্ত কিছু। সো দিতে পারছি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। সো তারপরে আমি মানে ফাইনালি ডিসাইড করলাম যে হ্যাঁ ঠিক আছে যাবো। তাছাড়া কি বলতো, রিসেন্টলি বাবাও একবার ফোন করেছিল যে হ্যাঁ অনেকদিন তুমি আসোনি, অনেকদিন দেখা হয়নি হ্যান তেন। তো আলাম ঠিক আছে চলো যাওয়াই যাক, বিকজ আমি মানে ওদের বাড়ির একমাত্র পুত্রবধূ। অ্যান্ড ওর মানে পুরো ফুল বংশের কিনা আমি ঠিক জানি না, বাট হ্যাঁ ওরকমই একমাত্র ছেলে। সো আমি একমাত্র বৌমা, তো অবভিয়াসলি আমারও কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে যে মাঝে সাঝে আমি আমার লাইক ইনলস বাড়িও ঘুরে আসি। অ্যান্ড আমার লাইক মাদার ইন ল ফাদার ইন ল ওদের সাথে একটা দিন টাইম স্পেন্ড করে আসি বা একটা দিন ওদের দেখে আসি, ওদের খোঁজ খবর নিয়ে আসি। সো আমারও ভালোই লাগে ওখানে যেতে। হ্যাঁ, সো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, অনেকদিন যাওয়াও হয়নি। আর এই বছরে না কি হচ্ছে যে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসই বলতে গেলে আমি একবার করে হলেও আমার ইনলস বাড়ি গেছি। জানুয়ারিতেই আমার রেজিস্ট্রির অ্যাপ্লিকেশনের জন্য গেছিলাম, ফেব্রুয়ারিতে আমার এঙ্গেজমেন্ট ছিল, দেন মার্চেও হোলির টাইমে গেছিলাম। তো এটা এপ্রিল চলছে, এপ্রিলের একদম মানে লাস্ট উইকে আমরা এখন আছি। সো অবভিয়াসলি এপ্রিলেও একবার যাওয়া হয়ে যাচ্ছে। সো আমার মনে হলো যে কাইন্ড অফ একটা সেই রিজিম টাইপের হয়ে গেছে। সো ওয়াই নট আমি প্রত্যেক মাসে একবার করে হলেও ওদেরকে দেখে আসি, ওখানে টাইম স্পেন্ড করে আসি। বিকজ অ্যাকচুয়ালি ওখানে তো মানে ইনলস বাড়িতে আমার কেউ নেই, মানে মা বাবা একাই থাকে, ও অফিস চলে যায় সারাদিন। সো এমনিতে ওরাও বলতে গেলে এরকম মানে লোনলি হয়তো ফিল করে বা ওরাও একাই থাকে। সো আমি গেলে ওদেরও অনেক ভালো লাগে, অ্যান্ড আমারও একটা দুটো দিন কাটিয়ে আসলে আমারও ভালো লাগে। অ্যান্ড অবভিয়াসলি ওর সাথেও আমার মানে খুব একটা দেখা হয় না, ইদার ক্যাফে যাচ্ছি নয়তো মুভিজ দেখতে যাচ্ছি, তাও আমরা খুব মানে র্যান্ডামলি যে খুব মিট হয় বা ডেইলি মিট হয় তাও না, বিকজ অবভিয়াসলি উই হ্যাভ সার্টেন বাউন্ডারিজ। দেন
এখনও বাউন্ডারিজ আছে বলতেই পারো। অ্যান্ড দেন মানে টাইমটা দুজনে যে টাইম ম্যাচ করে এটা একটা খুব বড় ব্যাপার। তো আর আমাদের ডিস্টেন্সটাও অনেকটা তোমরা জানোই, তো সেজন্য আমাদের ডেইলি দেখা করাটাও পসিবল হয় না। সো এরকম বিভিন্ন কারণে জানলাম যে মানে বাড়িতে গিয়ে একটা দিন কাটালেও মনে হয় হ্যাঁ অনেকটা টাইম স্পেন্ড করছি, তো এটা একটা রিজন। তো আমি আপাতত এখন যাবো হচ্ছে শালকে, ওখানে আইব্রো করি, তারপরে আমি হাওড়ার জন্য বেরোবো। তো ও আর আমি হাওড়াতে মিট করবো, দেন ওখান থেকে বায়ার ট্রেন উই উইল গো। দেন তো ওখান থেকে ওর স্কুটি আছে, স্কুটি করে আমরা চলে যাবো। অ্যান্ড হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে পারো যে যে মানে আমরা সবসময় এরকম লোকাল ট্রান্সপোর্টেশনেই বাই উই অলওয়েজ ট্রাভেল, অর মেবি আমরা মাঝে সাঝে ক্যাব কেন নিয়ে নিই। বিকজ দ্য থিং ইজ দ্যাট তোমরা জানো যে ও থাকে হচ্ছে হুগলিতে, মানে হুগলি ডিস্ট্রিক্টেও থাকে, আর আমি থাকি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে। সো দ্য থিং ইজ দ্যাট ও হুগলির তারকেশ্বরে থাকে, আমি হাওড়া শালকেয় থাকি। সো আমার তো নিজের পার্সোনাল ভেহিকেল নেই, আর ওর বাড়িতে আছে, বাট ওখান থেকে এখানে নিয়ে এসে আমরা দুজনে মিলে টোটো করে ঘুরবো এরকমটা মানে পসিবল হয় না, বিকজ ওখান থেকে কী করে নিয়ে আসবে। তো সেই জন্যই মানে ওর বাইকে ঘোরা করা আমার মানে স্বপ্নই কাইন্ড অফ। সেই জন্য আমরা মানে মোস্টলি এরকম লোকাল ট্রান্সপোর্টেশনসটা অ্যাভেল করি, আদারওয়াইজ উই গো ফর ক্যাবস মোস্ট অফ দ্য টাইম। তো সেই জন্য মানে ওর বাইকে টাইকে ঘোরা আর আমার হয় না, যেটা কিনা আমার খুব ইচ্ছা ছিল যে ও বাইকে করে আমাকে এদিক ওদিক নিয়ে যাবে, বা আমাকে ড্রপ করবে, বা আমাকে পিক আপ করতে আসবে। মানে দিস ওয়ার কাইন্ড অফ মাই ড্রিমস যখন লাইক উই ওয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বাট এখনও আমার খুব ইচ্ছা করে, সেজন্য মানে ওর বাইকে যাবার মানে থাকলে সুযোগ পেলে আমি ছাড়তে চাই না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, মানুষের দেখো সবটা তো সবার কমপ্লিট হয় না, বা সবার সব ইচ্ছেটা পূরণ হয় না। তো যাই হোক, এই হলো পুরো স্টোরি। অ্যান্ড এই টপসগুলো জানো তো কেনাই থাকে, পরাই হয় না। ইদার আমি অন্য কিছু ফর্মাল ওয়্যার পরে নিই, বা কুর্তি পরে নিই, এসব পরে নিই। তো এই সমস্ত পরে থাকে, তাহলে আমি কেন আজকে পরাই যাক। অ্যান্ড আমি আমার এই ইয়াররিংসগুলো পরেছি, এই নসপিনটাতে পরেই থাকি। অ্যান্ড কিছু করিনি, জাস্ট একটু কাজল লাগিয়েছি, অ্যান্ড একটুখানি আমার ফেভারিট শেড অফ নিউড বা ব্রাউন এটা লাগিয়েছি, দ্যাটস ইট। অ্যান্ড মিনওয়াইল অনেক কিছু লাইফে ঘটছে, অনেক কিছু, মানে মনে হচ্ছে না এই বছরে আমার লাইফটা পুরো এরকম আপসাইড ডাউন টার্ন হয়ে গেছে। প্রচুর মানুষের আসল রূপ দেখতে পাচ্ছি, বাট সেগুলো আমি বললাম তো যে আমি আর একটা চিটচ্যাট ভিডিও বানাবো, তখন আমি সেটাতে শেয়ার করবো যে কী হচ্ছে না হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি আমার যত মোটামুটি পেন্ডিং ব্লগসগুলো আমি সব দিয়ে দিয়েছি, খালি একটা ভিডিও বাকি আছে দেওয়ার, সেটা হচ্ছে আর্সেলানে গেছিলাম, ওটার একটা রিভিউ ব্লগ টাইপের একটা ভিডিও বানানোর আছে। মানে ভিডিওটা বানিয়ে রেখেছি, ওটা এডিট করে দেওয়া হয়নি। ভেবেছিলাম দেখো আজকে এডিট করবো, আজকেও আমি থাকছি না, চলে যাচ্ছি, মানে এরকমই হয়। ইনফ্যাক্ট নীল, মানে যাকে আমি পড়াই, ও ক্লাস 10-এ পড়ে এখন, ওকে প্রায় আমি 2-3 বছর হয়ে গেলে এইটা নিয়ে, ওর 3 বছর আমার কাছে পড়ছে। আর আমি সেই একদম আমার কলেজ টাইম থেকে সবাইকে পড়ে, বাচ্চাদের পড়াই। তো ও মাঝখানের এক্সাম শেষ হয়েছে, আর মার্চের এক্সাম শেষ হয়েছে লাস্টের দিকে, তো এপ্রিলের পুরো মাসটা আমার কাছে পড়লো না। দিদি এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে বলছে যে দিদি আমার প্রজেক্ট আছে, আমাকে প্রজেক্ট করার টাইম দাও। তার নাম ঠিক আছে কর, ওই করে করে ওর হলো না। দেন তারপরে মাঝখানেও পিসির বাড়ি না মাসির বাড়ি কোথায় ঘুরতে চলে গেছিলো, ওই উইকটা হলো না। এই উইকে আমি বেরিয়ে যাচ্ছি, তো সেজন্য এই উইকে পড়া হলো না। অ্যাকচুয়ালি ওকে আমি উইক ডেজগুলোতে পড়াতে পারি না, ওকে আমি উইকেন্ডেই পড়াই, তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যায়। এবারে উইকেন্ডে পড়ানো মানে আমি একটা মাসকে টোটাল 8টা ক্লাস দিই, এবার 8টা ক্লাসের মধ্যে একটা দিন এদিক ওদিক হয়ে যায় বা কিছু একটা হয়ে গেলে, দেখো আবার উইকেন্ডেও ধরো সবার বেরোনোর থাকে, যে কেউ কোথাও গেল গেল, তো সেটাও একটা ব্যাপার থাকে। তো সেই জন্য অনেক রকম প্রবলেম হয়ে যায়। তো এই মাসটা বলতে গেলে পুরো ওকে পড়ানো হলো না। এবারে ওর তারপরে সেকেন্ড সামেটিভ স্টার্ট হয়ে যাবে, তো ফার্স্ট সামেটিভে সবে ওর এক্সাম হলো, আশা করছি এক্সাম ভালোই দিয়েছে। তো সব কিছু নিয়ে একটা হসপিটাল সিচুয়েশন হয়ে আছে। তার মধ্যে আমার এঙ্গেজমেন্ট ভিডিওর দুটো ভ্লগ বাকি আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, আগের ভ্লগেও বলেছি, তো ওইগুলোও আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড আমার দুটো কথা বলার আছে কিছু মানুষের উপলক্ষে। সেটা হচ্ছে যে আমি একজন ভিডিও ক্রিয়েটার, আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার স্পেশালি। মানে আমি ইনস্টাগ্রামে তেমন কোনো রকম ডেডিকেটেড কোনো ভিডিও বানাই না, বা কিছু বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমি ভিডিও বানাই না। ইউটিউবের জন্য আমি যে ভিডিওটা বানাই সেটা আমার ফেসবুকে যায়, মানে ফেসবুক আমার পেজ আছে সেখানে যায়, বাস। এটা ছাড়া তেমন কিছু আমি করি না, বিকজ আমার টাইম হয় না, বা আমি ডেডিকেটেডলি সোশ্যাল মিডিয়ার জন্য অতটাও খাটি না। খালি আমার ইউটিউবে ভিডিও বানাতে ভালো লাগে, তাই আমি ইউটিউবে ভিডিও বানাই। এবারে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি সেটা বলছি। এবারে সাপোজ ধরো তোমার ক্লোজ কিছু মানুষ তোমার ভিডিও দেখে, তোমার রেফারেন্স, মানে আমি নিজের কথা বলছি যে আমার রেফারেন্সে হয়তো তারা জানতে পেরেছে যে বাই এনি হাউ যে আই এম আ ব্লগার, অর মেবি আই এম আ বিউটি কন্টেন্ট ক্রিয়েটার, অর মেবি লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটার, হোয়াট এভার ইট ইজ। সো আই ডোন্ট নো দ্যাট দে টেক ইউ ফর গ্রান্টেড,
দে থিঙ্ক দ্যাট জাস্ট বিকজ তুমি তোমার লাইফের মানে পার্সোনাল লাইফের কিছু কিছু মোমেন্টস শেয়ার করছো বা তুমি তোমার পার্সোনাল লাইফটাকে রিপ্রেজেন্ট করছো প্রেজেন্ট করছো বাই হোয়াট এভার ইট ইজ, সো দে হ্যাভ আ অ্যাক্সেস টু সে এনিথিং অ্যান্ড এভরিথিং টু ইউ। গেটিং মাই পয়েন্ট, আমি কি বলতে চাইছি, মানে সাপোজ ধরো আজকে আমি ইউটিউবে ভিডিও করছি, 4 বছর হলো আমি ইউটিউবে ভিডিও করেছি, হতে পারে যে আমার ইউটিউবে লাইক আই হ্যাভ নো গ্রোথ টিল নাও, বিকজ আমি ইউটিউবের সমস্ত লাইক আমি তোমাদেরকে এই কথাগুলো আগেও বলেছি যে ইউটিউবে কিভাবে কাজ হয় সেটা আমি জানি, ইউটিউবের মেকানিজমটা কি সেটা আমি জানি, বাট জাস্ট বিকজ আমি ওটাকে মানে ফলো করতে পারি না বা জাস্ট বিকজ মানে আমার পক্ষে ওই মানে কনসিস্টেন্সিটা মেনটেন করা সম্ভব হয় না বলে আই ক্যান নট সি দ্য গ্রোথ। এবারে প্রবলেম কি হচ্ছে বলো তো, এবারে আমি তো আমার ধরো লাইফে যত ভালো মোমেন্টস আছে বা যেগুলো আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তুলে ধরতে পারবো সেগুলো ধরো শেয়ার করছি। কিছু কিছু মানুষ আছে দে নো মি পার্সোনালি, মানে তাদের সাথে আমার ইন পার্সোনাল দেখা হয়, ঠিক আছে, তারা কি করছে, এটা আমি সবার জন্য বলছি না, আবার এটা কিছু কিছু জন্যও বলছি, বুঝে নাও তোমরা কি বলতে চাইছি। তো তারা কি করছে মানে মানে দে আই ডোন্ট নো দ্যাট দে থিঙ্ক ইট অ্যাজ আ জোক অর আই ডোন্ট নো, মানে দে মক ইউ বাই সামথিং অর আদার, আই ডোন্ট নো। সি আমার কাছে মানে আমি অ্যাজ আ পার্সন, আমি প্রফেশনাল লাইফে যেমন আমি পার্সোনাল লাইফে টোটালি ডিফারেন্ট। মানে তুমি যদি আমার সাথে ইন পার্সন মিট করবে, ইন পার্সন তুমি যদি আমার সাথে বসে এক কাপ কফি খাও বা ইন পার্সন যদি তুমি আমার সাথে 1 ঘন্টা টাইম স্পেন্ড করো, ইউ উড গেট টু নো যে আমি কীরকম পার্সন। মানে প্রফেশনালি আই এম আ ভেরি ফর্মাল পার্সন। তুমি প্রফেশনালি যদি আমার সাথে থাকো তুমি আমার এতটুকুও জানতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস তুমি আমার ইউটিউব চ্যানেল ফলো করো, ঠিক আছে, তুমি আমার ইউটিউব চ্যানেল ফলো করছো, এদিকে প্রফেশনাল লাইফেও তুমি আমার সাথে আছো, তাহলে হয়তো তুমি আমার দুটো দিকই জানতে পারছো। আর আদারওয়াইজ আমি কিন্তু প্রফেশনাল লাইফে খুব ফর্মাল অ্যান্ড আমার মুখ থেকে একটা কথাও বের হয় না, ঠিক আছে, যে আমার বাড়িতে কি চলছে, আমার ফ্যামিলিতে প্রচুর ইস্যুস চলছে, আমার ফ্যামিলিতে আমার লাইফে প্রচুর ক্রাইসিস চলছে, আমি কিন্তু সেগুলোকে দেখিয়ে সিম্প্যাথি গেন করি না, বা আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি সেগুলো কারোর সাথে যা হয় আমি নিজে ফিগার আউট করি, আনটিল অ্যান্ড আমার খুব ক্লোজ মানুষজন সাথে সেগুলো কেউই জানে না। এবারে প্রবলেমটা কোথায় আমার কোথায় মানে জিনিসটা খারাপ লেগেছে বা আমার জন্য জিনিসটা একটু অকওয়ার্ড ফিল হয়েছে, সেটা হচ্ছে যে দেখো তুমি আমাকে আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাকে জেনেছো, জানো যে আমি কী করি, কীরকম টাইপের ভিডিও দিই, দ্যাট ইজ ভেরি ওকে, অ্যান্ড ইউ লাইক মাই ভিডিওস, ইউ লাইক দ্য ওয়ে আই মেক ভিডিওস, দ্যাট ইজ টোটালি ভেরি গুড, দ্যাট ইজ ভেরি গুড, আই টোটালি অ্যাপ্রিশিয়েট ইট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে তোমরা আমার ভিডিও দেখো, তোমরা দেখছো, অ্যাপ্রিশিয়েট করছো। বাট যখন ধরো আমি আমার ফর্মাল লাইফে আছি বা যখন ধরো আমি আমার প্রফেশনাল লাইফে আছি, আই এম টোটালি ডিফারেন্ট পার্সন, তো তখন প্লিজ এসে আমাকে কেউ জিজ্ঞাসা করো না যে তোমার পার্সোনাল লাইফে কী চলছে না চলছে। আই ডু নট ওয়ান্ট টু ডিসকাস মাই পার্সোনাল লাইফ ইন মাই প্রফেশনাল লাইফ। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস লিমিট, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য থিন লাইন, ঠিক আছে। মানে আমি দেখেছি কিছু কিছু মানুষ, এটা মানে সবার জন্য নয়, আমি অবভিয়াসলি বারবার বলছি সবার জন্য নয়, যাদের জন্য বা যে সমস্ত মানুষের জন্য আমি এগুলো এক্সপিরিয়েন্স করছি তাদের জন্য আমি কথাটা বলছি যে সাপোজ ধরো এই যে আমার রিসেন্টলি এঙ্গেজমেন্ট হয়েছে, রাইট, তোমরা আমার ভিডিও দেখে বা যারা ধরো আমার সাথে সোশ্যাল মিডিয়াতে তারা জানো, তো প্রফেশনাল লাইফে বা ফর্মাল লাইফে বা যারা ধরো ইন পার্সন আমাকে মিট করছে, মানে দেখা হয়েই আমাকে ফার্স্টলি জিজ্ঞাসা করার কোনো মানে হয় না যে তোমার বিয়ে হয়ে গেল স্মিতা, কবে বিয়ে করলে, আমাকে তো ডাকলে না, বা বিয়ে করে নিয়েছো, মানে এই দিকে কিন্তু তারা সবই দেখছে, মানে দে নো যে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে আমার লাইফে কী হলো, আমি কোথা থেকে কী শপিং করেছি, আমার কবে বিয়ে হলো, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে নাকি সোশ্যাল ম্যারেজ হয়েছে, দে নো ইচ অ্যান্ড এভরিথিং, স্টিল দে ওয়ান্ট টু হিয়ার ইট ফ্রম ইউর মাউথ, ঠিক আছে, মানে যখন তুমি ইন প্রেজেন্ট আছো। তো মানে আমার পরিচয়টা শুধুই যে আমি ভিডিও বানাই তা না, প্রফেশনাল লাইফে আমার একটা ক্যারিয়ার আছে বা প্রফেশনাল লাইফেও আম আনাদার পার্সন, অ্যান্ড অবভিয়াসলি তোমরা দেখবে যে আমি এখন আমার মানে ইউটিউব চ্যানেলে আমি আমার প্রফেশনাল লাইফ ফর্মাল লাইফ একদম শেয়ার করি না, আগে আমি করতাম। আমি বুঝেছি ব্যাপারটা ডিফারেন্সটা কোথায় হয়, তো সেটাই। তো তুমি যেরকম আমি আমার মানে এইরকম পার্সোনাল লাইফে আমি আমার প্রফেশনাল লাইফ শেয়ার করছি না, তেমনই আমি চাই না আমার প্রফেশনাল লাইফ আমার পার্সোনাল লাইফে শেয়ার হোক বা এই সমস্ত নিয়ে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হোক, বিকজ যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা আমাকে ইউটিউবে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের আনসার দিয়ে দেবো, বাট আমাকে প্লিজ প্রফেশনাল লাইফে বা ফর্মাল লাইফে পার্সোনাল লাইফের কোনো জিনিস জিজ্ঞাসা করো না। আই এম নট কমফর্টেবল টু আনসার ইট ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, মানে তাদের জন্য মানে আমার যখন আই হ্যাভ বিন আস্কড দিস কোয়েশ্চেন দ্যাট
দেখা স্মিতা তোমার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ না তা না এইসব। তো মানে আমার জাস্ট মাথায় একটা জিনিসই স্ট্রাইক করলো, আরে বাবা তোমার সাথে আমার প্রথমবার এতদিন পর দেখা হয়েছে, তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করবে না যে স্মিতা তুমি ভালো আছো কিনা, স্মিতা তোমার ফ্যামিলিতে সবাই ঠিক আছে কিনা, স্মিতা তোমার শরীর ঠিক আছে কিনা, স্মিতা তুমি কিছু করছো বা কি করলে এতদিন, মানে এইসব কোনো কোয়েশ্চেন নেই। ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ দ্যাট স্মিতা তুমি বিয়ে করে নিয়েছো, স্মিতা তোমার রেজিস্ট্রি ম্যারেজ হলো না সোশ্যাল ম্যারেজ। মানে I am just awestruck, I'm just flabbergasted যে এই সমস্ত কোয়েশ্চেন আই হ্যাভ টু এক্সপিরিয়েন্স রাদার দেন যে স্মিতা তুমি কেমন আছো, স্মিতা তোমার শরীর কেমন আছে। মানে এইগুলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। মানে মানুষ পার্সোনাল লাইফ তখনই শেয়ার করে যখন সেই স্পেসটা মানুষ ফিল করে। আনটিল অ্যান্ড আনলেস তুমি সেই স্পেসটা দিচ্ছ না বা তুমি কনফিডেন্সিয়ালিটি এই ব্যাপারটা জানো না যে কারোর কথা কারোর কাছে বলতে নেই বা কোনো কনফিডেন্সিয়াল জিনিস অন্য কাউকে শেয়ার করতে নেই। যেটা যদি তুমি এটা আমার সাথে শেয়ার করে থাকো আমার কাছেই কথাটা থাকবে, যদি আমি তোমার কাছে শেয়ার করে থাকি তোমার কাছেই কথাটা থাকবে, আমি এটাই এক্সপেক্ট করছি। যদি সেটা না করতে পারো তাহলে প্লিজ এই লাইনটা ভাঙার চেষ্টা করো না। প্রফেশনাল লাইফ আই এম ভেরি ফর্মাল অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্যাট পার্সন অনলি, অ্যান্ড পার্সোনাল লাইফ আই এম টোটালি খুবই চ্যাটার বক্স বলতে পারো। পার্সোনাল লাইফে তোমরা বলতে পারো আমি খুবই সিলেক্টিভলি এক্সট্রোভার্ট, মানে আই এম আ ইন্ট্রোভার্ট ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট যখন আমার ভাইব ম্যাচ হয়ে যায় বা যখন আমি বুঝতে পারি যে আচ্ছা সামনের মানুষটা মানে পুরো আমার মতোই, সে আমার মতোই সমস্ত কিছু করে, বা আর যাই হোক আমি তাকে যে কথাগুলো বলছি সেগুলো অন্য কারোর কাছে যাবে না, বা আমার সিক্রেটসটা সে অন্য কাউকে শেয়ার করবে না, বা হি উড বি অর শি উড বি ভেরি কনফিডেন্সিয়াল টু মি, only then I share my personal things, otherwise not. আর তোমরা যেটা সোশ্যাল মিডিয়া দেখো বা তোমরা যেটা আমার ইউটিউব চ্যানেলে দেখো সেটা জাস্ট আমার লাইফের বা একটা দিনের মাত্র 10 মিনিট 15 মিনিট বা হার্ডলি আধা ঘন্টা, এর বেশি তো দেখো না। তা আমি সব জিনিস শেয়ার করি না, রাইট? তো প্লিজ প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস থিং। যারা শুনলে আমার এই কথাগুলো প্লিজ কিছু মাইন্ড করো না, বিকজ আমি মানে কাউকে কিছু কি বলবো পার্সোনালি অ্যাটাক করার জন্য কিছু বলছি না বা কিছু, মানে আমি কিছু সেন্সেই বলছি না, জাস্ট আমার কিছু কথা আমার লাইক ইট জাস্ট হিট মি, ইট জাস্ট ক্লিকড মি। তো আমি ভাবলাম যে কেননা শেয়ার করা যাক, মেবি যখন তারা এই ভিডিওগুলো দেখবে বিকজ তারা হয়তো একটু হলেও বুঝতে পারবে যে ওয়্যার দে নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লিমিটস, দেয়ার বাউন্ডারিজ। মানে সব জায়গায় সবটা তো চলে না, তো তাদের বাউন্ডারিটা একটু বোঝা উচিত। এমনটা নয় যে মানে আমার সাথে কথা বলতে আসলে আমি কথা বলবো না, আই উইল বি ভেরি রুড। মানে দে নো যে আমি কতটা ফ্রেন্ডলি, কতটা ক্যাজুয়াল, ইনস্পাইট অফ নো ম্যাটার তুমি আমার পিছনে ব্যাক বেচিং করছো কি করছো না, আনটিল আমি কিছু জানতে না পারি। তো আমার ভেরি মানে খুবই আমি চিল গার্ল টাইপের, বাট যদি আমি এই সমস্ত শুনি বা যদি আমি দেখি যে মানে এরকম ব্যাপার হচ্ছে, তো তখন আমাকে একটু স্টেপ ব্যাক নিতে হবে, তখন আমাকে একটু ইন্ট্রোভার্ট হয়ে যেতে হবে, তখন আমাকে আমার সব কিছু স্টপ করে দিতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এতটুকু ভিডিওটা দেখলে। ভিডিওটার আরও কিছু কিছু আছে যেগুলো আমি শেয়ার করব। তোমাদের যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে ভিডিওটা পুরো দেখার পর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ নোটিফিকেশন বেলটা এনেবল করে দিও। আই নো দ্যাট আই এম ভেরি ইনকনসিস্টেন্ট, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ 1000 times, বাট প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। আমি চাইছি যে তোমাদের জন্য অনেক অনেক ভিডিও শ্যুট করার, মেবি এখন না হলেও উইদিন 10 months, মানে 10 months, আফটার 10 months or 12 months মেবি আমি খুব কনসিস্টেন্টলি ভিডিও দেবো তোমাদের সাথে। সো আরও যা যা হবে আপডেটস লাইফে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ডোন্ট মাইন্ড। সো টিল দেন কিপ ওয়াচিং মাই ভ্লগস, বাই। সো ফাইনালি পার্লার আন্টির থেকে আমার আইব্রোটা করানো হয়ে গেছে, এরপর আমি সোজা বেরিয়ে যাব আমার ইনলস বাড়ি যাওয়ার জন্য। তোমাদের জন্য একটা স্যাড নিউজ আছে, আই এম এক্সট্রিমলি সরি গাইজ দ্যাট আই কুড নট ভ্লগ আফটারওয়ার্ডস। অ্যাকচুয়ালি আমি যেদিনকে আমার ইনলস বাড়ি গেছি সেদিনকে মেদিনীপুর, হাওড়া, হুগলি এরকম বিভিন্ন জায়গায় আরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, সেজন্য আমি আর ভ্লগ শ্যুট করার স্টেট অফ মাইন্ডে ছিলাম না। হয়তো নেক্সট দিন মানে রবিবার হয়তো কিছু হলেও ভ্লগের পার্ট শ্যুট করতে পারতাম, কিন্তু সেই দিন রাত থেকে পরের দিন মানে গোটা একটা দিন বা 24 ঘন্টা ওদের ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো ওরকম আনকমফোর্টেবল সিচুয়েশনে আমি কোনো রকমের ভ্লগ করতে চাইনি, তাই আর শ্যুট করা হয়নি। হাউএভার ডোন্ট গেট ডিসহার্টেন্ড, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, টেক কেয়ার গাইস, বাই।